যে এফিসিয়েন্সি দিতে পারি আমরা অ্যাজ আ ম্যানুফ্যাকচারার কান্ট্রি, বিশ্বের খুব কম দেশই সেটা দিতে পারে। আমি মনে করি যে দিস ইজ মোর অফ অ্যান অপরচুনিটি দ্যান আ থ্রেট। উই আর অল পার্ট অফ ওয়ান বিগ ফ্যামিলি। আমাদের মাস্কো গ্রুপ আমরা জার্নি শুরু করি 2001-এ। আমার বাবা এটা শুরু করেন। তার আগে আমরা অন্যান্য টেক্সটাইল রিলেটেড বিজনেসেই ছিলাম। আমরা খুব ছোট পরিসরে শুরু করি, কিন্তু ওভার দ্য ইয়ার্স ইন কোর্স অফ টাইম আমরা এখন প্রায় 25,000 লোক আমাদের সাথে আছেন, এবং এই জার্নিতে আমরা চেষ্টা করেছি যে আমরা আমাদের বায়ারদের কোয়ালিটির উপর আমরা বেশি ফোকাস রেখেছি, যাতে এই বায়ারদের সাথে এবং আমাদের বিভিন্ন নতুন মার্কেট আমরা এক্সপ্লোর করতে পারি। এটাই মাস্কো গ্রুপের লক্ষ্য, যে আমরা সাস্টেনেবল ওয়েতে যেন আমরা সবকিছু করি। আমি মনে করি এটা রিস্কের চেয়ে বেশি অপরচুনিটি ক্রিয়েট করবে বলে আমার ধারণা, কারণ আমরা তো একটা গ্রেস পিরিয়ড পেয়েছি 3 মাসের, যেটা এন্ড অফ জুন পর্যন্ত আমরা এটা পাচ্ছি, এবং এর মধ্যে সরকার লেভেলে আমাদের যে টিম আছে, আমরা চেষ্টা করছি যে ইউএস এর সাথে একটা ডায়লগ সেট করার, যাতে তারা একটা ফেভারেবল একটা আউটকাম পায়। অনেক কিছুই হতে পারে, যেমন এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের কম্পিটিটরদের উপরে আরও অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এবং তাদের সাথে ট্রেড ডেফিসিট যতটা বেশি, আমাদের সাথে কম্প্যারেটিভলি তার চেয়ে কম। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের ফেভারে কাজ করবে, এবং পুরো পিকচারটা অ্যাকচুয়ালি যখন আমাদের এই 3 মাসের গ্রেস পিরিয়ডটা শেষ হবে, তখন এই পিকচারটা একটু ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি এটা কি, মানে আমরা কতটুক বেনিফিট এখান থেকে পাবো বা কতটুক থ্রেটে আমরা আছি। বাট আমি মোস্টলি এখন পর্যন্ত যা পিকচার দেখছি, আমি মনে করি যে দিস ইজ মোর অফ অ্যান অপরচুনিটি দ্যান আ থ্রেট। আমি মনে করি যে যেহেতু খুব লিমিটেড দেশই এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে আছে, এবং ক্যাপাসিটি ফিল আপের দিক দিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বিকল্প খুঁজে পাওয়াটা এতটা ইজি না, এবং আমার ধারণা যে টেক্সটাইল বলেন, গার্মেন্টস, এটা বাংলাদেশেই থাকবে এই বিজনেসটা। এবং আমি মনে করি অ্যাজ ডেজ পাস বাই, আপনারা জানেন যে আমরা এখনো ফুললি এফিশিয়েন্ট হতে পারিনি, এখনো আমরা 60 to 70% এফিসিয়েন্সিতে আছি। সেখানে আমরা যদি এফিসিয়েন্সিটা তো আরও বাড়াতে থাকি, এবং ইনশাল্লাহ এভরিথিং গোজ ওয়েল, আমাদের সেই ক্যাপাসিটি আছে বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি টু ট্যাকল এনি কাইন্ড অফ চ্যালেঞ্জেস। অটোমেশনের তো অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। যেই ফ্যাক্টরি অটোমেটেড ভার্সাস যে ফ্যাক্টরি অটোমেটেড না, আমি বলছি না ফুললি অটোমেটেড, বাট টু অ্যান এক্সটেন্ট যতটুকু অটোমেশন ইন্ট্রোডিউস করা সম্ভব। যেই ফ্যাক্টরি সেই অটোমেশনের অ্যাডভান্টেজটা আছে এবং যে ফ্যাক্টরি নেই, এটা কিন্তু অটোমেটেড ফ্যাক্টরিটা কিন্তু অলরেডি একটা অ্যাডভান্টেজেস পজিশনে আছে, এবং এফিসিয়েন্সির দিক দিয়েও তারা অনেক এগিয়ে যাবে। দে ক্যান প্রডিউস মোর and they can have a more satisfied and a better workforce to continue with these operations. Masco Group কিন্তু বিভিন্ন লেভেলে এই অটোমেশনগুলা, ইনোভেশনগুলা বেশ সিরিয়াসলি আমরা কিন্তু এগুলা রিগার্ডিং আমাদের মেশিনারি চয়েসের ক্ষেত্রে, আমাদের ডাইং প্রসেসগুলাকে কিভাবে আরো এনার্জি এফিশিয়েন্ট করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অ্যাক্টিভ অনেক স্টেপস নিয়েছি, এবং এটার বেনিফিট আমরা অলরেডি পাচ্ছি, এবং ইনশাল্লাহ এটা যখন আমরা আরেকটু স্কেল আপ করব, আমরা এটার বেনিফিট ডেফিনেটলি আরো অনেক বেশি পাবো। অ্যান্ড আই এম শিওর আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অন্যান্য যারা কোম্পানি আছে, তারাও আস্তে আস্তে এই পথে এগিয়ে আসবে। ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘটনায় প্রথমে আমাদের কাছে যতটা একটু থ্রেটনিং মনে হচ্ছিল, কিন্তু যেভাবে আমরা খুব তাড়াতাড়ি এটার ইনিশিয়েটিভটা নিয়েছি, সো দ্যাট এটার কারণে আমাদের শিপমেন্ট বা যেটা ইনকামিং আর আউটগোয়িং শিপমেন্টগুলো যাতে এফেক্টেড না হয়, আই এম রিয়েলি আই মাস্ট সে যে দে হ্যাভ টেকেন আ ভেরি প্রুডেন্ট অ্যান্ড কুইক স্টেপ। যদিও ইট ইজ গোয়িং টু টেক টাইম টু স্কেল আপ, কিন্তু আমি মনে করি যে হোয়াট এভার উই হ্যাভ ডান সো ফার, ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি মনে করি যে আমাদের যদি পোর্ট ফ্যাসিলিটিস যদি আরো বাড়াতে পারি, অটোমেট করতে পারি, আর একটু স্মুথ করতে পারি জিনিসটা, যাতে আমরা আরো বেশি প্রেশারও থাকে, সেই প্রেশারটাকে যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে জিনিসটাকে যাতে সার্ভ করে ফেলতে পারি, সো দ্যাট মাল যাতে অনেকক্ষণ পোর্টে স্টাক না থাকে, কারণ এভরি ডে ইজ ভেরি প্রেশাস, এবং প্রতিটা দিন যতটা দেরি হবে ম্যানুফ্যাকচারের কিন্তু ততটাই লস গুনতে থাকবে। আমরা অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমরা আশা করব যে যারা এনার্জি এফিশিয়েন্ট কিছু করতে চায়, যেমন ধরেন আমরা যদি সোলার পাওয়ারটাকে ইউজ করতে চাই বা কোনো লো কস্ট ফান্ডিং পেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে যে যাতে আমরা যারা ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক, এইসব ইনসেন্টিভ যাতে আমরা পাই, যাতে আমরা লো কস্টে আমরা এটা চালাতে পারি, কারণ লো কস্টে যদি আমরা চালাতে পারি তখনই কিন্তু আমরা এফিশিয়েন্ট হতে পারবো, আমরা
কম্পিটিটিভ হতে পারবো বিশ্ববাজারে কম্পেয়ার টু আওয়ার আদার কম্পিটিটিভ কান্ট্রিজ। ফার্স্ট অফ অল, যেই বিজিএমইএতে ক্ষমতায় আসুক, ওয়েদার আপনারা তো জানেন 3টা দল এবার দাঁড়াচ্ছে, ফোরাম, সম্মিলিত আর ঐক্য পরিষদ। সো যিনি জিতে আসুক, আমরা চাই যে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আসুক, এবং যিনি আসুক তারা যাতে জবাবদিহিতামূলক একটি প্যানেল হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। কারণ ইলেকশনে জিতে গেলাম আমরা, এবং এরপরে আমরা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো সলভ করার জন্য কোনো ইনিশিয়েটিভ নিলাম না, তাহলে তো আমাদেরই জয়টা অসম্পূর্ণ রয়ে গেল। আমরা চাইবো যাতে ছোট বড় সব ধরনের ইন্ডাস্ট্রির যত রকম সমস্যা আমরা যতটুকু আমাদের ক্যাপাসিটিতে সলভ করতে পারি, যেটার জন্য আমরা যদি আমাদের সরকারি বিভিন্ন অফিসেও যদি আমাদের নক করা লাগে এবং আমাদের লবিং করা লাগে, আমরা এটা খুব হ্যাপিলি সেটা করব। আমরা আশা করব যে যাতে গার্মেন্টস সেক্টরে যেই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলো ইজ করার জন্য আমরা একসাথে উই শুড ট্রিট দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়ান। আমি সে ছোট কোম্পানি বা সে বড় কোম্পানি, তার জন্য আমি কোনো ডিসক্রিমিনেট আমার করা উচিত হবে না। উই আর অল পার্ট অফ ওয়ান বিগ ফ্যামিলি।